জয় গুরু। সবাইকে ইলাদি গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকেরই পাঠ শুরু করব। আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। তো আজকের পাঠে পার্ট 60 অবধি শ্রী রাম ঠাকুর লীলাকথা পার্ট 60 অবধি আপলোড হয়েছে। ডেসক্রিপশন বক্সে শ্রী রাম ঠাকুর লীলাকথা যে প্লেলিস্টটা করা আছে সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ওরই মধ্যে অবধূত শ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলোও রয়েছে। শ্রী শ্রী রাম ঠাকুর লীলাকথা প্লেলিস্ট যখন শুরু হয়েছিল সে তখন প্রথমের দিকে অবধূত শ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলো আপলোড হয়েছিল। এই প্লেলিস্টের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তারপর আস্তে আস্তে শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলো আপলোড করতে করতে আজকে পার্ট 60 অবধি আপলোড হয়েছে। আজকের এই ভিডিও হচ্ছে পার্ট 61। তো আজকে পাটোয়ারি বুদ্ধি, এই পাটোয়ারি বুদ্ধি নিয়ে আজকের এই পাঠ। ঠাকুর বলে দিচ্ছেন যে আমাদের অনেকেরই মনে হয় যে ঠাকুরের কোনো বোধহয় বিধিনিষেধ ছিল না, তবে কি তিনি উশৃঙ্খলতাকে প্রশ্রয় দিয়েছেন? সেরকম তো কোনো খুব বেশি একটা বিধিনিষেধের কথা তিনি তো বলেননি। একজন জিজ্ঞাসা করছে যে হ্যাঁ, সময় পাই না নাম নেওয়ার, তো সারাদিনে কখনোই সময় হয় না, তো তখন তিনি তাকে বলছেন যে ঠিক আছে, আপনি বাথরুমে যখন যাবেন, পায়খানায় যখন যাবেন, ওই সময় নাম নেবেন। তো এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে স্বামী নিত্যযোগানন্দ হংসাবতারজির কথা। তো শ্রী নিত্যযোগানন্দ হংসাবতারজির কাছে আমার মাসিমণিরা ছোটোবেলা থেকেই যেতেন। তো মাসির কাছেই শুনেছি যে এরকম একজনকে উনি বলেছিলেন, একটা বিশেষ ক্রিয়া দেখিয়েছিলেন বা ক্রিয়ার কথা বলেছিলেন, যেটা করার জন্য তার কাছে সময় নেই। তিনি যখন বলছেন তখন তিনি বলছেন যে ঠিক আছে, তুমি যখন পায়খানায় যাও তখন এটা করো। তখন বলছে আমি পায়খানাতে তো রোজ যাই না। তো বলছে ঠিক আছে, বাথরুম তো রোজ করো, তো বাথরুমের সময় বাথরুমে যখন যাবে তখন সেই সময়টাতে নয় এইটা করবে বলে উনি বিশেষ কিছু একটা বোধহয় বলেছিলেন। এনাদের উদ্দেশ্য হচ্ছে করানো, যেমন তেমনভাবে হোক শুরু করানো। তারপর কিছুদিন করার পরে তারপর কিন্তু সেটা যখন আমাদের ওটা অভ্যাস হয়ে যায়, আমাদের নিউরো প্যাটার্নের মধ্যে ওটা বসে যায়, আমরা আস্তে আস্তে ওর থেকে আনন্দ পেতে থাকি, আমরা ভালোবেসে ফেলি সেটা আস্তে আস্তে বেশ কিছুদিন করার পরে। তারপরে কিন্তু আবার ওটা ছাড়া আমাদের ভালো লাগে না। আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা পড়ি তো দেখব যে নিত্যানন্দ মহাপ্রভু বেরিয়েছেন নামের প্রচারে, তো কেউ নাম নিতে চাইছে না। পরে যখন ফিরে এলেন তখন মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন যে বলো নিতাই, কী খবর? নিত্যানন্দ মহাপ্রভু বলছেন কেউ নাম নিল না। বলে বলো কি, সে কি কেউ নাম নিল না? তো কিভাবে প্রচার করেছিলে তুমি যে কেউ নাম নিতে চাইলো না? লহমোর কৃষ্ণ নাম। তো এইভাবে তো কেউ, আমি মূল যেটা ঘটনাটার যে আমার মতন করে আমি সেটা সারাংশটা বলছি, জিসটা যেটুকুনি হয়। তো বলছেন যে তিনি বলে দিচ্ছেন যে খাইয়া মৎস্যের ঝোল শুইয়া নারীর কোল বলরে হরি বল। এরা কোলের জীব, এত একটুখানি বোঝাবার আমাদের ক্ষমতা নেই। তা সেখানে আমাদের মাথায় যদি 20 মন 25 মন বোঝা কেউ চাপিয়ে দেয়, আমাদের তো দম বন্ধ হয়ে যাবে। আমরা তো করতেই চাই না। এমনিতেই তো আমাদের মধ্যে অনেকেই আছে আমরা খুব কুঁড়ে, আমরা করতেই চাই না। আমরা খালি কৃপার আশা করে বসে থাকি, কিন্তু কৃপা তো না করলে পরে আসে না, কৃপা করে পাওয়া। তো তিনি বলে দিচ্ছেন খাইয়া মৎস্যের ঝোল শুইয়া নারীর কোল বলরে হরি বল। শ্রীবৃন্দাবন ধামে একটা ঘটনা আমি শুনেছিলাম যে একজন আছে, যে একটি ছেলে আছে যে কিছুতেই শ্রী রাধার নাম সে নিতে চায় না মুখে। বাড়ির লোকেরা তাকে জোর করে, না আমি বলবো না, আমার ভালো লাগে না, আমি করতে চাই না। সে উচ্চারণ করতেই চায় না। বাড়ির লোকেরা জোর করে তাকে এক মহাপুরুষের কাছে নিয়ে গেল। তো
তো মহাপুরুষ সমানে বলছেন যে একবার বল শ্রী রাধাজুর নাম, একবার বল পিয়ারিজুর নাম, একবার বল শ্যামাজুর নাম, এরকমভাবে বলছেন একবার বল। বলছে না আমি বলবো না। লাস্টে বিরক্ত হয়ে গিয়ে বলছে আমি কোনো দিন রাধারানীর নাম নেব, রাশি রাধার নাম নেব না। বলছে যা বাড়ি যা, আমার কাজ হয়ে গেছে। জানে আজকে একবার বলালে শ্রী গুরুদেব বলছেন আজকে একবার বলবে তো কাল দুবার বলবে, কি 4 বার বলবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা হবেই। কিন্তু ওই আশাতে আমাদের চেষ্টা করতেই, না চেষ্টা করে শুধু যদি আমরা কৃপার উপর ভরসা করে বসে থাকি তবে কিন্তু কোনো লাভ নেই। তো আসছি আবারও মূল পাঠে, যে ঠাকুরের কিন্তু বিধিনিষেধের বালাই ছিল না বলছেন এখানে। পাঠ করছি শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লেখা থেকে। তো তিনি বলছেন ঠাকুরের বিধিনিষেধের বালাই ছিল না, তবে কি তিনি উশৃঙ্খলতাকে প্রশ্রয় দিয়া গেছেন? আমি মাছ ছাড়িতে চাহিয়াছিলাম, তিনি বলিলেন যে যখন ছাড়িবার মাছই ছাড়িয়া যাইবে। এই কথার তাৎপর্যটা কি? আমি কি ইহাই বুঝিব যে আমার যাহা ইচ্ছা তাহা করিয়া যাই, ভালো মন্দ দেখিবার প্রয়োজন নাই, যখন যেটা ছাড়িবার আপনি ছাড়িয়া যাইবে? উশৃঙ্খলতা ছাড়া ইহাকে তো অন্য কিছু বলিতে পারি না, কিন্তু কথাটা এতটা সহজ নয়। ঠাকুর আমাকে মাছ ছাড়িতে নিষেধ করার কারণ এও হতে পারে যে বাহ্যত মাছ ছাড়িলে আমি হয়তো মনে মনে মাছ খাইতাম। আমাকে এই পাটোয়ারি হইতে রক্ষা করার জন্যই এরকম আদেশ করিয়াছিলেন। মনে মনে মাছ খাওয়া, সেটা আবার কীরকম? ধরে নিন একদিন চেষ্টা করে আপনারা যদি দেখেন যে একদিন একটু, যারা যে খাবারটা পছন্দ করেন, সাধারণত টক, ফুচকা, তেঁতুলের আচার, বা তেঁতুল গোড়া জল, সেই বা লেবুর রস, লেবুর কথা লেবু যারা ভালোবাসেন, পাতিলেবু, এই গরমটা আসছে, বা কাঁচা আম, বা আম ছেঁচা। আমি খুব একটা বেশি টকের ভক্ত নই, তো যারা ভালোবাসেন আমি তাদের কথা বলছি, বা যারা যে খাবারটা ভালোবাসেন, বিশেষ করে লেবু জাতীয় জিনিসের কথা চিন্তা করলে মুখে একটা, বা নুন ঝাল দেওয়া কোনো আমের আচার হোক, বা আম ছেঁচা হোক, কাঁচা আম ছেঁচা, এগুলো যারা খেয়েছেন তাদের ওই মেমোরিটা তো আছে। এবার যখন খুব বেশি ডিপলি চিন্তা করবেন তাহলে কিন্তু তখন দেখবেন জিভে জল চলে এলো। আপনি তো খাবারটাই খাননি, জিভে জল কি করে এলো? আপনি সেই খাবারটার কথা চিন্তা করছেন। আপনার ফলত চিন্তার স্তরটা এতটা গভীরে গিয়ে চিন্তাটা হয়েছে যে এটা হচ্ছে মনে মনে ভোজন করা। এত গভীরে গিয়ে চিন্তনটা হয়েছে যে আপনার জিভে জল চলে এলো। বা ভালো রান্নার গন্ধ, অনেক সময় যে খাবারটা পছন্দ করে রান্নার গন্ধটা নাকে আসা মাত্র অনেক সময় জিভে জল আসে না, খিদেটা বেড়ে যায় না? বা ভালো রান্না করতে দেখলে পরে, এটা আমার ছোটোবেলায় তো খুব হতো, আমি খুব আমি যে খুব প্রচুর পরিমাণে যে জিনিসটা ভালো লাগছে সেই জিনিসটা যে প্রচুর খেতে অনেকখানি আমার লাগে তা না, দুটো একটা খেলেই আমার হয়ে যায়। কিন্তু ছোটোবেলায় খুব এটা হতো যে রান্না দেখলে পরে, মানে রান্নার প্রোগ্রামগুলো যে টিভিতে যেটা হতো আর কি ছোটোবেলায়, মানে আমি আরেকটু বড়োর কথা বলছি, ধরে নিন 12-এর পরের কথা বলছি। তো তার আগে তো আমাদের কালার টিভি ছিল না। আর উচ্চ মাধ্যমিক পাশ করার পর শ্রী গুরুদেবই বললেন বাবাকে, তো তারপর বাবা কালার টিভি নিয়ে আসে। তো তখন ওই রান্নার প্রোগ্রাম দেখলে পরে তখন মনে হতো খিদে পাচ্ছে, খেতে ইচ্ছা করছে। বলার উদ্দেশ্য হচ্ছে, কথাটা এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক। মনে মনে ভোজনটা আবার কি? ওই যে দেখছি এতটা, ওটার সাথে এতটা একাত্ম হয়ে যাচ্ছি, তখন ভেতরে সিক্রেশন হচ্ছে, আমাদের শরীরের মধ্যে নানান রকম হরমোন ক্ষরণ হয়, হরমোনগুলো রিলিজ হয়। তো সেই মুহূর্তে মনে হচ্ছে যেন খেতে ইচ্ছে করছে, খিদেটা বেড়ে যাচ্ছে। বা লেবু জাতীয় জিনিস, ফুচকা, আচার, যারা আইসক্রিম ভালোবাসেন আইসক্রিম, যেন জিভে জল এসে যাচ্ছে খাবারের কথাটা মনে হলে পরে। আমি একজনের কথা শুনেছিলাম যার গোলাপে অ্যালার্জি আছে, তার সামনে গোলাপের নাম কয়েকবার করার পরেই সে একটু অসুস্থ হয়ে পড়ে, তার গায়ে 2-একটা র্যাশ দেখা যেতে শুরু করে, তো এবং হাঁচি হতে শুরু করে। তো এটা আমাদের মনের সাথে খুব বেশি কানেক্টেড। সবই তো মন। আমাদের মানে ভালো লাগছে মন্দ লাগছে এটা ফিলটা কে করছে? শরীর ফিল করে কি থরি? মনই তো ফিল করে। আমরা শরীরের মাধ্যমে খাচ্ছি, কিন্তু আমরা অনুভব করছি স্বাদটা কিসের মাধ্যমে?
ফিলটা কিসের মাধ্যমে হচ্ছে? জিভে আমাদের স্বাদ গ্রন্থি থাকে, ঠিক কথা, কিন্তু আমাদের যে বোধগুলো বা চিন্তাগুলো, ভাবনাগুলো, আনন্দ হচ্ছে, তৃপ্তি লাগছে, এটা কোথা থেকে আসছে? এটা কি জীবের মধ্যে থাকে নাকি? তা তো থাকে না। তো সেই কারণের জন্যই এখানে এই কথাটা বলা হয়েছে যে যে মাছ ছাড়িল আমি হয়তো মনে মনে মাছ খাইতাম, আমাকে এই পাটোয়ারি হইতে রক্ষা করার জন্যই ওইরূপ আদেশ করিয়াছিলেন। যে যখন যেটা ছাড়ার আপনিই ছেড়ে যাবে। মনে মনে মাছ খাওয়া, মনে মনে খাবার খাওয়া, কোনো একটা কাজ হয়তো আমি বাইরে করছি না, কিন্তু মনে মনে করছি, সেটার ফলটা আরও বেশি হয়। কেননা মনের ক্ষমতা অসীম, কিন্তু সেটার মনে মনে খাওয়া বিষয়টা এরকমই। মনে মনে কোনো একটা জিনিস হয়তো তীব্রভাবে খেতে ইচ্ছা করছে, তারপরে দেখা গেল যে কেউ না কেউ এসে সেটা দিয়ে গেল। তো মনের ক্ষমতা এতটাই, হয়তো আমি কাউকে বললাম না, কিন্তু এটা দিয়ে গেল। তো একদিনের ঘটনা বলছি, এটা তখন খুব গরমকাল, আর আমার খুব আম ঝোল খেতে ইচ্ছা করছিল, ওই কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা আমের ঝোল। মনে মনে খাওয়া বিষয়টার কে বলার জন্যই এই কথাগুলো বলা। কিন্তু আমার আম ঝোল তখন বা টক জাতীয় জিনিস খাওয়াটা বারণ ছিল। তো ফলত বাড়িতে আমি না খেলে খুব একটা মা বা বাবা সেগুলোকে আনতেও চায় না বা খেতেও চায় না, বলে ভালো লাগে না তুই না খেলে। তো বাড়িতে আম সেদিনকে মোট কথা নেই, বাবা কদিন পরে এনেছিলেন। কিন্তু আমার এত তীব্র ইচ্ছে হচ্ছে, আমি খাচ্ছি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে চচ্চড়ি, মা একটা পাতলা করে উচ্ছে দিয়ে ঝোল করেছিল, কিন্তু আমার খেতে প্রচণ্ড ইচ্ছে করছে ওই আমের ঝোল। ইচ্ছে এত তীব্র ছিল, আমি উচ্ছে চচ্চড়ি দিয়ে খেয়েও আম ঝোলের স্বাদ অনুভব করেছিলাম কিছুক্ষণের জন্য, খুব অল্প সময়ের জন্য। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম, এটা অনেক দিন আগের ঘটনা, যে এটা কি করে সম্ভব। এই হচ্ছে মনে মনে খাওয়া। কোনো একটা ঘটনা, আমরা হয়তো এখান থেকে মা নর্মদা তটে যেতে পারলাম না, কি বৃন্দাবন ধামে বিহারীজির মন্দিরের কাছে যেতে পারলাম না, কি বর্ষানা ধাম পৌঁছতে পারলাম না। আমরা মানুষে পৌঁছানোর চেষ্টা করলেও আমরা যদি এখান থেকে সেইটা চিন্তা করি, সেই ভিডিওগুলো কানে কর্ড লাগিয়ে শুনি চুপচাপ চোখ বন্ধ করে, কিছুক্ষণের জন্য মনে হয় না যে ওখানেই যেন পৌঁছে গেছি, সেই আনন্দটা হচ্ছে, কানে যেন শুনতে পাচ্ছি রাধে রাধে জয় জয় শ্রী রাধে কি, নর্মদে হর নর্মদে হর নর্মদে হর পাহি বাম নর্মদে হর নর্মদে হর নর্মদে হর রক্ষমাম, কি রে বা রে বা রে বা রে বা। মনে হয় না যে কিছুক্ষণের জন্য যেন অমরকণ্টকেই আছি, কিছুক্ষণের জন্য যেন ওঙ্কারেশ্বরই আছি। এই হচ্ছে মনে মনে যাওয়া। কিন্তু আমি খাচ্ছি মাংস দিয়ে, কিন্তু মন আবার অন্য কিছুতে রয়েছে, মনে আমি রিসিভ করছি না। তাহলে আমি মাংস দিয়ে খেয়েও মাংস দিয়ে খাচ্ছি না। কিন্তু আমি ঘি দিয়ে ভাত খাচ্ছি, কি বাটার দিয়ে ভাত খাচ্ছি, কি দুধ ভাত খাচ্ছি, কিন্তু মনে মনে মাংসর কথা চিন্তা করছি, ইস ওটা একটু খেতে পারলে ভালো হতো। বলে দিয়েছি সবাইকে খাই না, এরপরে খাওয়াটা যথেষ্ট লজ্জাজনক। আবার অনেকে নিরামিষ ভোজন করে বেশ যথেষ্ট অহংকার বোধ করেন, আমি নিরামিষাশী, একটা যেন বিশাল কিছু করে ফেলার মতন। যারা আমিষ ভোজন করেন তাদের দিকে একটুখানি কোচকানো ভুরু নিয়ে তাকিয়ে থাকেন, এও আমি অনেককে দেখেছি। যদিও আমি আজকে অনেক বছর হলো মাছ খেতে ভালো লাগে না বলে এগুলো খাই না, সেটা আলাদা বিষয়। কিন্তু এটা আমি অনেকে দেখেছি যে এই জিনিসটা করেন অনেকে, যে আমিষ ভোজনটাকে খুব ঘৃণার চোখে দেখেন। আসলে আমিষ ভোজনটা যে কী, সেটা তপভূমি নর্মদাতে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, যে আসলে আমিষ ভোজনটা কী। এই প্রসঙ্গে আর একটা কথা, শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজিরই বৈদিক ভারতে আমরা পাবো। তো
তো একটুখানি সেই জায়গাটা বলছি, ওখানেও এই আমিষ ভোজনের কথাটা উল্লেখ আছে। কাশীর বিখ্যাত পণ্ডিত মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণের পুত্র পণ্ডিত বৈদ্যনাথ শাস্ত্রী তার কাছে এসে বলছে, স্বামীজি, আমি এই বৃদ্ধ বয়সে ভগবানকে এত ডাকছি, সাধ্যমতো ধ্যান ধারণাও করছি, কিন্তু অনুভূতিতে তো কিছু ফুটছে না। তো গুরুদেব বলছেন যে কে বললো হচ্ছে না? ওই কেবল ডাকছিটা ছায়া ফেলেছে, আড়াল করে রাখছে। ডাকছিটা মানে তো আমি ডাকছি। এই যে উচ্চ আমির আমিষ গন্ধ, কীরকম গন্ধ? উচ্চ আমির আমিষ গন্ধ। আমিষ গন্ধ কেন বললেন? অস্মিতা, আমিত্ববোধ। মহর্ষি পতঞ্জলি বলছেন আমাদের ক্লেশের মূল কারণগুলো হচ্ছে এটা কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশা, ভিনিবেশা, পঞ্চক্লেশা। আমরা যে কারণগুলোর জন্য মূলত ক্লেশ বা কষ্ট পাচ্ছি তার মধ্যে 5টাকে বেছে নিয়েছেন। সবগুলো যা যা দুঃখ কষ্ট সব এর আন্ডারে পড়ে। এর মধ্যে অস্মিতা হচ্ছে 2 নম্বরে। আর সব কটার ক্ষেত্র বা মানে এই যে সব কটা গাছ যে বেরোচ্ছে, মূল ভূমিটা হচ্ছে অবিদ্যা। অবিদ্যা থেকে অস্মিতা, এই আমিত্ব। আমার কোনো একটা কিছু ঘটনা ঘটলো আমার রিলেটিভের বা আমার নিজের শরীরের বা আমার বাড়ির মধ্যে যারা থাকে তাদের, তাহলে আমি যতটা কষ্ট পাবো আশেপাশের বাড়ির কারুর হলে পরে কিন্তু আমি কষ্ট পাবো, কিন্তু সেই কষ্টটা হয় না। কেন? ওই আমার বা আমিত্বের জন্যই। আসছি এবারে মূল পাঠে। যাদের মনে হবে যে দিদি এগুলো অপ্রাসঙ্গিক কথা বা বেশি বড় হয়ে যাচ্ছে, তারা স্বচ্ছন্দে এই জায়গাটাকে স্কিপ করে যাবেন, দিয়ে যতটুকুনি আপনাদের শোনার আপনারা শুনে নেবেন। কেননা অনেক সময় আপনাদের অনেকের মনে হতে পারে যেটা বড় হয়ে যাচ্ছে, তো অসুবিধা হলে আপনারা স্কিপ করে নেবেন। এইবারে ঠাকুর কি বলছেন যে এই বস্তুত মনে মনে আমি মাছ খাইতাম, তিনি বলছেন, এবং আমাকে এই পাটোয়ারি থেকে, অর্থাৎ মুখে এক মনে আর এক, এই পাটোয়ারি থেকে রক্ষা করার জন্যই ঐরূপ আদেশ করিয়াছিলেন। এই বিষয়টা নিয়ে হনুমান চালিসার পাঠগুলোতে বলা হয়েছে। আমরা মুখে একরকম শব্দ উচ্চারণ করছি, শ্রী গুরুচরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশু যোদায়ক ফলচারি। মনে মনে কি বলছি? এই রে 9:30 বেজে গেল, ট্রেনটা বেরিয়ে যাবে। এই ট্রেনটা যদি না পাই 10টার ট্রেন। আচ্ছা 10টার ট্রেনে তো মারাত্মক ভিড় হয়, বসার জায়গা পাবো? সেই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস যেতে হবে, অফিসে গিয়ে প্রেজেন্টেশন রেডি করতে হবে। আজ আবার প্রেজেন্টেশন যদি সাবমিট করতে না পারি তো গালাগাল কপালে আছে। আর রোজকার এই জীবন ভাল লাগে না বাবা, ঠাকুর আমাকে এর থেকে মুক্তি দাও। ভেতরে আমার এগুলো চলছে, আমি মনে মনে এগুলো ভাবছি। আমার মধ্যমা যেটা বলা হয় সেখানে এগুলো চলছে, মনের যে ভাষা, মনের যে শব্দ। মুখে কি বলছি? শ্রী গুরুচরণ সরোজ রাজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশু যোদায়ক ফলচারি। এবারে আমি বলছি যে আমি সেই হনুমান চালিসা করছি বটে, সেই আনন্দ আসছে না, সেই ফল পাচ্ছি না। আমার মনের শব্দ একরকম, মুখের শব্দ আরেক রকম। বৈখরিয়ার মধ্যে কানেক্টেড হলো না, দুটো শব্দ দুরকম হলো, যুক্ত হলো না। ফলত তার থেকে যে রসটা উৎপন্ন হলো সেটা আসবে না কখনোই। যতটুকু পাওয়ার সেই জন্য ততটুকুই পাচ্ছি। তো এই যে মনের ব্যাপারটা বোঝাতে গিয়েই কিন্তু ঠাকুর এটা বলছেন যে এই পাটোয়ারি থেকে সবাইকে সাবধান হতে বলছেন, অর্থাৎ মনে মুখে একই থাকা। কোনো হনুমানজির ক্ষেত্রে যেটা আমাদের হনুমান চালিসাতে বলা হচ্ছে, কাঞ্চন বর্ণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। কাঞ্চন বর্ণ বিরাজ সুবেশা, যার যেটা বেশ সে সেই বেশই ধারণ করো। জীবনটা গো অ্যাজ ইউ লাইক নয় যে, বা যেমন খুশি তেমন সাজো নয়। যে পোশাকটা তোমাকে মানালো না, তুমি একটা সাধু সন্তের পোশাক পরে বেরিয়ে পড়লে, অথচ মনের বাইরে তুমি গেরুয়া ধারণ করে বেরিয়ে পড়লে, কি হাতে দণ্ড নিলে, কপালে তিলক কাটলে, মালা পরলে, কিন্তু মনে তোমার গেরুয়া নেই, মনে তোমার ভোগ বাসনা প্রচুর। তো সেই ক্ষেত্রে দুটোর মধ্যে সামঞ্জস্য রইল না, তো এটা সুবেশ নয়।
সুবেশ হচ্ছে সেটাই যেটা তোমাকে মানায়, যে বেশের তুমি অধিকারী। তুমি যেমন তুমি তেমন বেশ ধারণ করো, দেখাবার জন্য কিছু করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে অপরাধ হয়ে যায় বা সেটা ঠিক নয়। তো বলছেন এখানে যে মনে মনে এই যে মাছ খাওয়ার এই যে বিষয়টা, এই পাটোয়ারি থেকে রক্ষা করার জন্যই বোধহয় ঠাকুর ঐরূপ আদেশ করিয়াছিলেন। আমি এক ভদ্রলোকের কথা জানি, যিনি কিছুদিনের জন্য মাছ ছাড়িয়া দিয়াছিলেন, কিন্তু প্রত্যহ বাজার আসিলেই কি মাছ আসিয়াছে তাহার অনুসন্ধান করিতেন এবং কিভাবে কি রান্না হইবে তাহার ব্যবস্থাও করিয়া দিতেন। একদিন আমি সেই ভদ্রলোকের বাহিরের ঘরে বসিয়া তাহার সহিত গল্পগুজব করিতেছিলাম। এমন সময় বাজার আসিয়াছে দেখিয়া তিনি উঠিয়া গেলেন। পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের ভাপা আর চুনো মাছের টকের ব্যবস্থা করিয়া দিয়া তিনি ফিরিয়া আসিলেন। আমি বলিলাম, আপনি তো মাছ ছাড়িয়াই দিয়েছেন, তবে এই মাথা ব্যথা কিসের জন্য? তিনি বলিলেন, তোমার বৌদির একটা মস্ত দোষ কি জানো, এই মাছের ব্যবস্থাটা তিনি মোটেই করিতে পারেন না, তাই ব্যবস্থাটা করে দিয়ে এলুম। ওরাই খাবে, ভালো, আমার আর কি। ভদ্রলোকের স্ত্রী আমার সম্মুখে বাহির হইতেন না, কিন্তু আজ তিনি সে কথা ভুলিয়া গেলেন। তিনি নিকটেই কোথাও ছিলেন এবং কথাগুলো তাহার কানে গিয়াছিল। তো তিনি শটান ঘরের মধ্যে ঢুকিয়া পড়িলেন এবং স্বামীকে মিথ্যাবাদী, ভণ্ড ইত্যাদি বলিয়া খুব একহাত লইলেন। হঠাৎ বোধহয় তাহার হুঁশ হইল যে আমি সেখানে বসিয়া আছি। তাড়াতাড়ি মাথার কাপড় টানিয়া দিয়া চলিয়া গেলেন। এই ভদ্রলোক সামান্য কয়েকদিন পরেই মাছ ধরিয়াছিলেন। গীতায় যে মিথ্যাচারের উল্লেখ আছে বা কথা আছে, ইহাও তাহাই। বাহ্যত ইন্দ্রিয় সংযম করিয়া মনে মনে বিষয়ের অনুসরণই এই মিথ্যাচার। পাটোয়ারিরই নামান্তর। মাছ ছাড়িতে নিষেধ করিয়া ঠাকুর আমাকে এই পাটোয়ারির হাত হইতে রক্ষা করিয়াছিলেন। কিন্তু ইহাতেও কথাটার সুমীমাংসা হইল না। প্রশ্নটা উঠিয়াছিল এই যে, কোনো প্রকারের বিধিনিষেধের ব্যবস্থা না করিলে প্রকারান্তরে উশৃঙ্খলতাকেই প্রশ্রয় দেওয়া হয় কিনা। ঠাকুর বলিতেন যে মন বুদ্ধির ছটপটানি এবং ইন্দ্রিয়গ্রামের বিরুদ্ধে অনবরত যুদ্ধ করিতে হইলে নিজেরই শক্তি ক্ষয় হয় মাত্র, লাভ কিছুই হয় না। সুতরাং সেরূপ কোনো চেষ্টা না করিয়া নিজের ইষ্ট কর্মে যথাসম্ভব লিপ্ত হইয়া থাকার চেষ্টাই প্রকৃত পথ। মন বুদ্ধি ইন্দ্রিয়াদির সহিত যতই যুদ্ধ করিবে ততই তাহাদের অত্যাচার বাড়িবে বই কমিবে না এবং নিজেকেই ক্রমশ দুর্বল হইয়া পড়িতে হইবে। অতএব ওই দিকে লক্ষ্য রাখিতে নাই, লক্ষ্য রাখিতে হইবে নিজের ইষ্ট নিষ্ঠার দিকে। একদিক স্থির হইয়া আসিলে অপর দিক আপনিই দুর্বল হইয়া পড়িবে। তাহার জন্য পৃথক চেষ্টার প্রয়োজন হইবে না। একখানি পত্রে ঠাকুর লিখিয়াছিলেন, বাসনাদি যাহা রজগুণের তরঙ্গ, তাহারা সকলেই উদয় হইয়া অস্ত হইবে। তাহাদের তাড়না জালের প্রতি লক্ষ্য না রাখিয়া আপন ইষ্টসেবায় লক্ষ্য রাখিয়া যাইবেন। অচিরেই ভগবান এই মায়াক্ষেত্রের বিকার হইতে উদ্ধার করিয়া লইবেন, সন্দেহ নাই। সাধ্যমতোই ভগবানের সেবা চর্চা করিয়া যাইবেন। মনের চঞ্চলতার দিকে লক্ষ্য না রাখিয়া কেবল সেবার আশ্রয়ে থাকিবেন। মনের ধর্মই হইতেছে চঞ্চল। একদিন ঠাকুর আমার নিকট হইতে একখানা কাগজ আর একখানা পেন্সিল চাহিয়া লইলেন, আর কাগজখানাতে একটা গোলাকার বৃত্ত আঁকিয়া তাহার মধ্যস্থলে একটা বিন্দু বসাইলেন। পরে কাগজখানা আমার সম্মুখে ধরিয়া বলিলেন, এই যে বৃত্তটা দেখিতেছেন, ইহাই হইল সীমাবদ্ধ মন। বুদ্ধি ইন্দ্রিয়াদির অধিকারের পরিধি। আর আপনাকে যে দেওয়া হইয়াছে তা হলো এই বিন্দুটা। এই বিন্দুটার আয়তন যত বাড়বে, উহাদের অধিকারের পরিধি আপনি সংকুচিত হবে। কার কার? বুদ্ধির, ইন্দ্রিয়ের, মনের। আপনি এই বিন্দুটা সেবা পরিচর্যা লইয়া থাকেন, উহাদের সহিত মিত্রতাও করিবেন না, বিরোধিতাও করিবেন না। সুতরাং দেখা যাইতেছে যে ঠাকুরের ব্যবস্থায় উশৃঙ্খলতার কোনো কথাই উঠতে পারে না। আমার সামান্য অভিজ্ঞতা হইতে আমি নিঃসন্দেহে বুঝিয়াছি যে এই পথই সহজ এবং স্বাভাবিক। তাহলে আপনাদের মনে হতে পারে, আমাদের ইচ্ছে হচ্ছে মাছ খেয়ে যাব কি মাংস খেয়ে যাবো। আমি ভীষণ মাংস খেতে ভালোবাসি, তাহলে কি আমি রোজ মাংস খাবো? কি আমি ভীষণ মিথ্যে কথা বলতে ভালোবাসি, তা আমি কি সেটাই করব? মহর্ষি পতঞ্জলি তার পাতঞ্জল রাজ্যকে কি বলছেন? তে প্রতিপশুপ হেয়া সূক্ষ্মহা
প্রতিপ্রসব ক্রিয়া। আমি যখন বুঝবো যে না, মাংসটা খেলেই আমার শরীরের উপরে শরীরটা ভালো যাচ্ছে না, ঠিকঠাক হজম হচ্ছে না, ঢেকুর উঠছে, কি আমার কনস্টিপেশন হয়ে যাচ্ছে, তখন আবার নিজের মনকে এটা বোঝাতে হবে, বা এটাকে আমি খেয়ে খেয়ে হয়তো এটা আমার সংস্কার হয়ে গেছে, বা মিথ্যে কথা বলে বলে এটা আমার সংস্কার হয়ে গেছে। এইবারে এই সংস্কারটাকে কিভাবে চেঞ্জ করব? মহর্ষি পতঞ্জলি এটা বলছেন যে এর বিপরীত চিন্তাভাবনা মনে আনতে হবে, সেই অভ্যাসটা একটু একটু করে করতে হবে, হঠাৎ করে রাতারাতি কিছু করা যায় না। তার সাথে আমাদের শ্রী গুরুদেব যেটা বলতেন যে প্রার্থনাও করতে হবে, বলতেও হবে, তার জন্য চেষ্টাও করতে হবে, বলতেও হবে। তো আমাদের যখন পতঞ্জলি রাজযোগের ওখানে, তো মহর্ষি পতঞ্জলি বিপরীত চিন্তাভাবনা এনে, বিপরীত যে ওই সংস্কারটাকে চেঞ্জ করার জন্য বিপরীত ভাবনা চিন্তা মনে আনার কথা বলছেন, এবং ওইভাবে অভ্যাস করতে করতে ওটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। এই পঞ্চক্লেশগুলোকে যদি আমরা খাবার দাবার দিই, জল সিঞ্চন করি, এগুলো পুষ্ট হবে। আবার এর মধ্যে থেকে কোনোটাকে যদি আমি জল না দিই, খাবার না দিই, সেটা শুকোতে থাকবে, আস্তে 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 সূক্ষ্ম হতে থাকবে, ছোট হতে থাকবে সেটা আস্তে আস্তে। একটা সময় সেই একটা বীজের মতন, যেটা মানে জাস্ট পড়েই থাকবে, সেখান থেকে আর সেভাবে অঙ্কুর বেরোনোর সম্ভাবনা থাকবে না। তো সেটার জন্যই এই অভ্যাস, নাম জপ, ক্রিয়াযোগ, যাই হোক, যার যে পন্থায় যাচ্ছেন, যে পদ্ধতিতে যাচ্ছেন, সংস্কার একটা হয়ে গেছে, আমার সেটা ভালো লাগে, সেটা করতে 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 সেটা আমার মধ্যে বসে গেছে। সেখান থেকে বেরোতে গেলে আবার আরেকটা অভ্যাস শুরু করতে হবে নতুন করে, সেটাও আস্তে আস্তে করতে 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 আমরা আগেরটার থেকে বেরিয়ে আসতে পারবো। তখন এটা আবার বসে যাবে, এটা আবার অভ্যেস হয়ে যাবে। তে প্রতিপ্রসব হেয়া সূক্ষ্মা, এটা হচ্ছে প্রতিপ্রসব। বিপরীত একটা ভাবনা দিয়ে, বিপরীত একটা অভ্যাস দিয়ে সেটা আগেরটার থেকে বেরোবার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে, এবং তার সাথে প্রার্থনা করতে হবে। কেননা তিনি যদি সাহায্য না করেন, তাহলে আমরা কিন্তু কিছুই করে উঠতে পারবো না। তাই তার কাছে নিবেদনও করতে হবে, বা প্রার্থনাও করতে হবে। আমি আমার মতন করে এটা চেষ্টা করলাম একটুখানি বলার। তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না। ঠাকুর আমাদেরকে বারবারই, শ্রী ঠাকুর এই পাটওয়ারি থেকে রক্ষা করার জন্যই এই রকম কথাগুলো বলেছেন। এই পাটওয়ারি বুদ্ধি বা এইটা খুব ভয়ঙ্কর জিনিস। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।